আপনারা ওই দিন বাবির সামনে কইলেন যে আপনি পৃথিবীর সব থেকে সুখী পুরুষ, এমন একটা স্ত্রী পেয়েছি যাকে পাওয়া ভাগ্যের ব্যাপার। বাইরে বউয়ের সামনে কোনোদিন বউয়ের বদনাম করা যায় না। শেষে আমি যতই দুঃখে থাকুক, কেন তো বিয়েটা করো নাই, বিয়েটা করো তারপরে বুঝবা। এই জীবনটা ভাই আর ভাল লাগতেছে না। যখন একটু আলোর মুখ দেখি তখন কেই জানি আয়া বাতিটা নিবাই গো। দায়িত্ব 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 লো, বোনের দায়িত্ব লো, মার দায়িত্ব লো, বাপের দায়িত্ব লো, এই ল সেই ল, কবে বানুর ছবি, এটা হুন দেবে আর ভাল লাগতেছে না ভাই। আমার অতিষ্ঠ হয়ে গেছি আমি। আশিক, আমি তোমার কাছে আইছিলাম যে মনের কষ্টের কথা শেয়ার করে একটা আনন্দ মুহূর্ত নিয়ে বাসায় যাবো, হাসতে হাসতে বাসায় যাবো। তুমি সেই দুঃখের কথা, আলোর কথা, জীবনের কথা শুরু করছো। আরে বাবা রে, সূর্যের সামনে মোমবাতি ধরলে কার আলো বেশি হইব? আমি সূর্য লয়ে পড়ছি বিপদ আর তুমি মোমবাতি দেয়ছো আমারে। এ ভাই, আপনারা ওই দিন বাবির সামনে কইলেন যে আপনি পৃথিবীর সব থেকে সুখী পুরুষ, এমন একটা স্ত্রী পেয়েছি যাকে পাওয়া ভাগ্যের ব্যাপার, ওকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, পরকালের জন্য আমি তার সাথে থাকতে পারি। এই কথাগুলো আপনি কইলেন, আপনার ভিতরে দুঃখ কে? বাইরে বউয়ের সামনে কোনোদিন বউয়ের বদনাম করা যায় না। শেষে আমি যতই দুঃখে থাকুক, কেন তো বিয়েটা করো নাই, বিয়েটা করো তারপরে বুঝবা। আইসে আমার জ্ঞান দিতে। আপনার কপাল দেখলে আমার হিংসা লাগে যে একটা মানুষ কি সুন্দর বাড়িওয়ালার মায়ের বিয়ে করছে, পুরো বাড়ির মালিক হয়ে গেল, থাকতেছে ফ্রি, খাইতেছে ফ্রি, সব কিছু দিয়ে ফ্রি। আর আমার জীবনে দুঃখ কি? এই যে ঠিক এই কারণেই আমি বিয়েটা করতে চাই নাই, কারণ জানি বিয়েটা করলেই মানুষ আমার করবো বাড়িওয়ালার মাইয়া দেখে বিয়ে করছো, বাড়ি আছে, ঘর জামাই থাকতেছো, এই কারণে বিয়েটা করতে চাইনি। ঠিক সেই কথাটা আমার আজকে শুনতে এলো। তুই জানোস বিয়ের আগে আমি তো ভাবে আইসা পড়ছিলাম, সে ভাবে আইসা আমি বলে ফেলাইছি যে ওদের টাকা আমি চলবো না, ওদের কোনো টাকা নিবো না, টাকা নিতেও পারি না, চলতেও পারি না, কামাইতে তো আগের থেকেই পারি না। না আমারও দুঃখ, আপনারও দুঃখ, চলেন দুই দুঃখী মিলা মইরা যাই। মানে আমি আইছিলাম, ভাবলাম যে ভাইয়ের কাছে অত টাকা পয়সা আছে, আমি কিছু টাকা অ্যারেঞ্জ করি, দুই ভাই মিললে একটা ব্যবসার একটা আলাপ করি, কিছু করা যায় কিনা। মানে আপনার দুঃখের কথা শুনতে হচ্ছে আমি না, মানে আমি মনে চেয়েছি কি আমি নিজে ডুবে মরে যাই আমি। কিন্তু অবজা মানে এই যে কইতেছিস না যে দুই ভাই মিললে মরে জায়গা, আমার কাছে ওই অপশনটাও নাই, সেই সৌভাগ্যটাও আমার এখন আর নাই। কারণ তুই মরতে পারোস, তুই বিয়ে করস না, তুই একলা মানুষ। এখন আমার মরার আগে 10 বার চিন্তা করতে হবে, আমার একটা বউ আছে, আমি সেই অপশনটাও হারাইছি। আর ব্যবসা, ব্যবসা করতে পুঁজি লাগবো না? পুঁজি কে দিব? হ্যাঁ, বউর থেকে পুঁজির টাকা চামু নাকি ওর বাইরের থেকে চামু? না আমার ইনকাম আছে, কই থেকে দেবো টাকাটা? ব্যবসা করতে আপনার লোক যখন কথা কইলাম না, আমার কোনো সময়টাই নষ্ট ভাই। গরিব মেশে একটু পানো মান হাইটটা গেলে বিল দিতে পারবেন না, চান তাই তুই লড়া ফালতু সময় নষ্ট করতে হয়েছে। যে লোকের জীবন নিজেই নষ্ট করতেছে সেই লোকের সময় বলে আমি নষ্ট করছি। তোর বাংলায় ভাঙবো, আমার বউয়ের টাকা কম আছে, আর বাইরের কাছে টাকা আছে, বউয়ের কাছে টাকা আছে, আমি এনে পারা হোক।